তারা এই প্রোগ্রামটা করতেন। তো তারা তাদের পারিবারিক জ্যোতিষীদেরকে রাখতেন। তাদের পরামর্শ অনুযায়ী তারা শুভ সময়, শুভ দিনে তারা বিভিন্ন রকম কাজকর্মে তারা নিজেদেরকে আত্মস্থ করতেন বা সিদ্ধান্ত নিতেন। কিন্তু আজ বর্তমানে জ্যোতিষী সাধারণ মানুষরাও উৎসাহিত হচ্ছে। তারা জ্যোতিষীর মাধ্যমে তাদের উন্নতির চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা তাদেরকে সাদর আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের জ্যোতিষী আপনি যদি মানেন কি না মানেন এটা বিষয় নয়। যদি আপনি জ্যোতিষীর হাত ধরেন তাহলে দেখবেন আপনার জীবনযাত্রার মান অনেক উন্নত হতে পারে। আপনার প্রতিকূলতাটাকে আপনি অনেকটা ওভারকাম করতে পারেন। তাই আপনাদের জ্যোতিষী নিয়ে উৎসাহিত হওয়া দরকার আছে এবং জ্যোতিষীর যে শাস্ত্রীয় মত আছে সেই মতগুলো কিছুটা যদি আপনারা আর্থিক জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে আমাদের 7 দিন রয়েছে। আমি যদি শুরু করি রবিবার, এই রবিবার দিনটা এটা সূর্যের দিন হিসাবে বিবেচিত হয়। আকাশমণ্ডলে সব থেকে প্রবলতম যার ক্ষমতাকে জ্যোতিষ যে রয়েছে সেটা রবি গ্রহে। তাই রবিবার দিন যদি আপনারা লাল পোশাক পরতে পারেন, লাল, ইয়েলো বা গোলাপি এই পোশাক যদি পরতে পারেন তাহলে আমাদের যেটা কালার থেরাপি যেটা হয় এই কালার থেরাপিটা ভালো হওয়ার চেষ্টা হয়। এবং আমাদের প্রত্যেকেরই উচিত এই রবিবার কোনো কাজে বা বাইরে যদি বেরোতে হয় তাহলে একটু লাল পোশাক এর আভাযুক্ত জামা পরে বেরোনো ভালো হয়। এবার সোমবার জানেন সোমবার শিবের বার হিসাবে বিবেচিত হয়। তাই সোমবার আমাদের অবশ্যই সাদা পোশাক পরলে ভালো হয়। সাদা, হালকা ইয়েলো হতে পারে। আর আমাদের এর পরের ব্যক্তি হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার আমাদের অবশ্যই লাল জাতীয় পোশাক পরলে বা লাল, ইয়েলো বা অরেঞ্জ এবং গোলাপি জাতীয় পোশাক পরাটা সব থেকে ভালো। পাশাপাশি বুধবার দিনটা আমাদের এটা বুধের দিন হিসাবে বিবেচিত হয়। এই বুধবার দিন আমাদের অবশ্যই যদি একটু গ্রিন জাতীয় পোশাক পরিচ্ছদ পরে বেরোনো যায়, গ্রিন বা হালকা নীল জাতীয় পোশাক পরিচ্ছদ পরলে ভালো হয়। এরপরে বৃহস্পতিবার দিনটাতে এটাকে দেবগুরু বৃহস্পতির বার হিসাবে বিবেচিত হয়। এই জন্য যদি আপনারা ইয়েলো জাতীয় পোশাক, একটা হলুদ জাতীয় পোশাক পরে বেরান তাহলে এই প্রসঙ্গে বলে রাখি যে কোনো পুজো পাঠে আপনারা অবশ্যই ইয়েলো পোশাক পরে বসবেন, তাতে ভালো হয়। পুজো পাঠের সঙ্গে যারা যুক্ত বা যেদিনটা আপনি পুজো পাঠ করবেন সবসময় কালো পোশাকটা আপনারা এড়িয়ে যাবেন। কালো পোশাকটা কোনোদিনই না করাই ভালো। কারণ আপনারা জানেন কালো সমস্ত যে আমাদের আল্ট্রাভায়োলেটের যে 7টা রং আছে সব রংগুলোকে শোষণ করে। এই কালো রংটা বাদ দিয়ে আপনারা ম্যাক্সিমাম সময় পুজো পাঠ যখন করবেন তখন হলুদ কালারের বা লাল জাতীয় পোশাক পরবেন। যদি শিব পুজো করেন সেক্ষেত্রে কিন্তু সাদা পোশাক ব্যবহার করবেন। এরপরে শুক্রবার দিনটা লক্ষ্মী দেবীর বার হিসাবে আমাদের বিবেচিত হয়। তো শুক্রবারের কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্রের গ্রহের কারকতা হচ্ছে সাদা। তাই সাদা রং ব্যবহার করবেন। শুক্রবারের পোশাক হবে আপনাদের সাদা। আর এছাড়া শনিবারটা সকলে একটু
যদি মনে করেন যে শনিবার কারো যদি শনির মহাদশা বা শনি সাড়ে সাতি ধাইয়া ইত্যাদি চলে, তাহলে শনিবার দিনটা আপনারা একটু নীল কালার, নীল বা হালকা গ্রিনিশ নীল এরকম জাতীয় পোশাক পরবেন। তাতে কি হয়, শরীরে প্রচন্ড হয়। এবং যদি মনে হয় যে আমি কালো পোশাক পরতে আমার খুব ভালো লাগে, তাহলে শনিবার দিনকেও পরতে পারেন। অন্যান্য দিনগুলো কালো পোশাক না পরাই ভালো। এছাড়াও আমাদের আরো শাস্ত্রীয় রীতি রয়েছে, যেমন আমাদের যে কিছু কাজকর্ম যখন করতে হয় বা বেরোতে হয়, যখন শুভ কাজ করবেন তখন আমাদের সংখ্যা তত্ত্ব অনুসারে কিছু দিন হয়। সেই দিন ভাবে আপনি সমস্ত ভালো কাজের সূচনা যেন শুভপক্ষী করতে পারেন, সেটা চেষ্টা করবেন। যেমন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা অন্যান্য বিবাহ ইত্যাদি। সেটা যদি না হয়